দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। বানরটি তাকে কৃতজ্ঞতাবোধ জানিয়ে সেখান থেকে চলে যায়। সৈনিকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে বানরের চলে যাওয়া দেখছিল। পরের দিন রাজা সৈনিক আর বানরটিকে ধরার জন্য সব জায়গায় বিজ্ঞাপন দিয়ে দেয়। অনেকগুলো লোক আসে সৈনিককে ধরার জন্য। সৈনিকটি নিজেকে বাঁচানোর জন্য সবার সাথে অনেক যুদ্ধ করে, কিন্তু সবাই তাকে অবশেষে বন্দী করে এবং রাজার কাছে নিয়ে চলে আসে। তখনই ছোট্ট বানরটিও সেখানে আসে সেই সৈনিকটিকে বাঁচানোর জন্য, কারণ তার জন্যই সে এখন বেঁচে রয়েছে। এই বানরটি अच्छा ये गाना ना 42 नंबर 2 वाले को बजा, मुझे पता है उसके बिना रहना नहीं सकते। लिसन तू ऐसे जुदा हुआ मैं रात की सुबह हुआ तुझसे मैं मिलता रहा এই বাতুলাকে চিনি অনেকে না ওদের বাবা নাই ফিরে গেল না তোর মা গেল রে এই বাতুলাকে চিনি অনেকে না ওদের বাবা নাই ফিরে গেল না তোর মা গেল রে আমার চাকরি করার বিনিময়ে আপনাকে দেওয়া হবে প্রতি মাসে 84 লক্ষ টাকা। এখানে আপনার কাজ হলো শুধু এই লাইট হাউসকে পাহারা দেওয়া। আপনাকে প্রেশার দেওয়ার জন্য এখানে কোনো বস থাকবে না। আপনি যখন খুশি ঘুমাবেন, মাছ ধরবেন, খাবেন দাবেন, নিজের স্বাধীন মতো যা ইচ্ছে করবেন। আপনার একমাত্র কাজ হলো লাইট হাউসের উপরে থাকা এই বাতিটি ঠিকমতো জ্বলছে কিনা তা পর্যবেক্ষণ করা, অথবা কোনো কারণে এই লাইটটি বন্ধ হয়ে গেলে তা অন করে দেওয়া। কারণ এই লাইট হাউসের মাধ্যমে সমুদ্রে চলাচল করা সব জাহাজ নির্দেশনা পেয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত এই চাকরি কেউ করতে চায় না, কারণ পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর কাজগুলির মধ্যে একটি হলো এই লাইট হাউসকে পাহারা দেওয়া, এবং এটি সমুদ্রের মাঝখানে ভয়ঙ্কর জায়গায় অবস্থিত। এখানে আপনি সম্পূর্ণ একা থাকবেন, সাথে কোনো মোবাইল এবং ইন্টারনেট থাকবে না। এত কিছুর পর আপনার কি সাহস হবে এই জায়গায় কাজ করার? এখানে চাকরি করার বিনিময়ে আপনাকে আজ বিয়েবাড়িতে গিয়ে হঠাৎ করে আমার প্রচুর মাথা ব্যথা শুরু হয়, আর তার কিছুক্ষণ পর অনেক জ্বরও চলে আসে। তাই ভাইকে আমি দাঁড় করিয়ে বললাম আমার জন্য একবার গিয়ে জ্বরের ওষুধ নিয়ে আয়। কিন্তু ভাই সেটা না করে আমাকে নিয়ে চলে আসে বাজারে, আর তারপর আমার একটা ওষুধ আর একটা মাজার মিলিয়ে বলে তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নে। আর যেহেতু আমি জল দিয়ে ওষুধ খেতে পারি না, তাই আমাকে হয় নর্মাল মাজা নয়তো চা দিয়ে ওষুধ খেতে হয়। আর এখন যেহেতু দুপুরের টাইম, তাই সেরকম মতো চা পাওয়া যায়নি, এই জন্য নর্মাল মাজা দিয়ে আমাকে সব ওষুধগুলো খেতে হলো। আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি। আজ বিয়েবাড়িতে গিয়ে এটি হচ্ছে এমন একটি স্কুল যেখানে পড়াশোনা করা নিষেধ। এখানে মেয়েদের কাজ হচ্ছে সারাদিন খাওয়া দাওয়া করা আর নিজেকে সুন্দর করে তোলা। এখানে মেয়েরা প্রতিদিন ক্যামেরার সামনে এসে চেহারা ওয়াশ করতো। যদি কারো চেহারার মধ্যে ময়লা থাকতো তখন গার্ডরা এসে তাকে ধরে নিয়ে যেত। এরপর সকল 16 বছরের মেয়েদেরকে আলাদা একটি রুমে আনা হয়। এইখানে সবার পয়েন্ট শুরু ছিল। তখন সুফিয়া তার বান্ধবীকে চিনতে পারে, কিন্তু তার বান্ধবী বলে সে তাকে চিনে না। আসলে এখানে মেয়েদেরকে পূর্ণ স্মৃতি ভুলিয়ে দেওয়া হয়। এরপর সকল মেয়েদেরকে ক্যামেরার সামনে এনে একটি ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয় আর তাদের সবাইকে একটি রুমে আসার জন্য বলে। এরপর প্রিন্সিপাল রুমে আসে আর তাদের জন্য আলাদা একটি ড্রেস নিয়ে আসে। এরপর তাদেরকে সবার ড্রেস খোলার জন্য বলে। তখন প্রিন্সিপাল একটি মেয়েকে ডেকে এনে একটি ড্রেস দিয়ে দেয়, কিন্তু মেয়েটি বুঝতে পারতেছিল না এখানে কার নাম লেখা। তখন প্রিন্সিপাল বলে এটা তো তোমার নাম। আসলে মেয়েটি নিজের নামই ভুলে গিয়েছে। এটি হচ্ছে এমন একটি লিফটের মাধ্যমে মহাকাশে পৌঁছাবে, সেটি কি আসলে সম্ভব হবে? বিষয়টি আসলে খুবই চিন্তার না। দেখুন, লিফট সাধারণত যে সাইজের হয়ে থাকে সে সাইজের লিফট উপর দিকে বানালে সর্বোচ্চ 2-3 হাজার মাইলস্টোন পর্যন্ত পৌঁছাতে পারবে। তারপরে লিফট এভাবে ঝুঁকে থাকবে। কিন্তু লিফটটা যদি একটু মোটা করে বিল্ডিং এর মতো বানানো হয় তাহলে লিফটটি 22,000 মাইলস্টোন পর্যন্ত ওঠানো যাবে। এতে তাহলে বোঝা যায় লিফট এভাবে তৈরি করলে সেটা মহাকাশে পৌঁছানো সম্ভব। তাই আপনি এভাবে লিফট বানিয়ে খুব সেফলি মহাকাশে পৌঁছাতে পারবেন। দেখুন কেউ একটা ছেলে বাইকের দোকানে সাবধান থাকুন, না হলে আপনি ভিখারি হয়ে যাবেন। কিভাবে সেটা আমার অন্তর কাটিয়া দেব তোমারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই গান, যাকে কেন্দ্র করে অনেকেই এই গানের সাথে নাচ করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।